ওয়ালাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স ড্রাই ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে পাচ্ছেন কাস্টমার আমাদের দোকানে একটা রাইস কুকার নিয়ে এসেছে। তো এই রাইস কুকারটি প্রবলেম দেখুন যে কিভাবে সে ব্যবহার করছিল। এই যে সকেটটা, এইভাবে সকেট কেউ কোনোদিন ব্যবহার করে? যদি এভাবে ব্যবহার করেন তাহলে শর্ট সার্কিট হয়ে আপনার 100% এই রাইস কুকারটি শর্ট সার্কিট হবে। দেখুন কিভাবে ভেঙে নিয়ে এসেছে। আর আরো প্রবলেম এখানে আছে, আমরা আজকে সকেটও চেঞ্জ করব, তার পাশাপাশি এখানে যে ম্যাগনেটটা চেঞ্জ করব এবং এখানে যে ফিউজটা আছে এটা চেঞ্জ করব। তো আজকে আমরা চেঞ্জ করার বিষয়টা, আজকের বিষয়টি হলো যে আমরা দেখব যে আসলে একটা রাইস কুকারের ভিতরে কি কি জিনিস থাকে এবং এই জিনিসগুলো কি কি কাজ করে। আজকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব বা যে জিনিসটা দেখব সেটি হলো, আমরা শুরু করব হলো পাতি সুইচ দিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পাতি সুইচ বা কন্টাক্ট সুইচ। এই সুইচটির কাজ কি? এই সুইচটির কাজ হলো যে আমাদের এইখানে যে ম্যাগনেটটি আছে, ম্যাগনেটটি যখন ভারটা অটো হয়ে যায় এই সুইচিং কাজ করে। কিছু কিছু রাইস কুকারে এই ধরনের পাতি সুইচ দেয়, কিছু কিছু রাইস কুকারে আবার অন্য ধরনের প্লাস্টিকের সুইচগুলো দিয়ে থাকে। সচরাচর এখনকার রাইস কুকারগুলো প্লাস্টিকের সুইচ দিচ্ছে, আর প্লাস্টিকের সুইচগুলো ওভারলোড কোনো সময় ফেল করলে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের পাতি যে সুইচগুলো যদি কোনো সময় আপনার যদি কন্টাক্ট অনেক সময় না আসে এই পাশে, মানে ওয়ার্নিং থেকে কুকে যদি না আসে, অনেক সময় কি হয় পাতিতে থাকা একটু সমস্যায় পাতিগুলো ওয়াশ করলে অনেক সময় হয়। আবার বেশিরভাগ ক্ষেত্রে পাতিগুলো কিন্তু চেঞ্জ করা লাগে। তো কি করে চেঞ্জ করবেন এই বিষয় নিয়েও আমি আপনাদেরকে আগামীতে ইনশাল্লাহ একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে দেখাই দেবো। তো এটার কাজ হলো সুইচিং করবে। এটা যদি কাজ না করে, এই পাতিটা যদি ঠিক মতন কাজ না করে, তাহলে কি হবে যে আপনার কানেকশনটা ঠিক মতন পাবে না, লাইন ওয়াইন্ডিং এ থাকবে, কুকে যাবে না। তো এটার কাজ হলো সেটি। এরপরে আমাদের ভাতটা যে অটো করে, ভাতটা অটোমেটিকলি টোটালি রাইস কুকারটা বন্ধ করে। কিসের মাধ্যমে করে? সেটা হলো এই যে এখানে যে ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন, এই ম্যাগনেটের মাধ্যমে টোটাল রাইস কুকারটি ভাতটা অটো করে আধা ঘন্টা, 35 মিনিট, 25 মিনিট, 40 মিনিটের ভিতরে। এই ম্যাগনেটের কারণে এখানে আপনার এই ভাতটা অটো করে। এটা যখন আমরা সুইচটা এভাবে বসাই দিই তখন অন হয়ে যায়। যখন ওভার হিটিং হয়ে যায়, এর ভিতরে কিন্তু একটা ম্যাগনেট আছে, চুম্বক। একটা নির্দিষ্ট পরিমাণে হিট হয়ে গেলে চুম্বক আর চুম্বক থাকে না, সেই সময় ওটা কি একটা অন্য বস্তু হয়ে যায়, লোহা বস্তু হয়ে যায়। তাহলে লোহা লোহা কিন্তু কখনো ধরে না, ঠিক আছে না? চুম্বক চুম্বক ধরবে, আবার লোহা লোহাকে ধরবে না। তখন একটা নির্দিষ্ট মাপে হিটে গেলে এটা কিন্তু তখন এটা হয়ে যায় আপনার লোহার মতন হয়ে যায়। তো এই ম্যাগনেটের কারণে অটো কাজ করে। আর যদি অটো কোনো সময় ফেল মারে, এই ম্যাগনেটের কারণে রাইস কুকার পুড়ে যায়, গলে যায়, বিভিন্ন সমস্যা দেখে ম্যাগনেটের কারণে। তো অটো যদি ফেল মারে তাহলে এই ম্যাগনেটটা আপনারা চেঞ্জ করে নেবেন। এরপরে আসবো আমরা হলো, এখানে হলো ওভারলোড সার্কিট বা থার্মোস্টার। তো অনেক রাইস কুকারে এই ধরনের ওভারলোড থার্মোস্টার বা এই ধরনের সার্কিট কিন্তু সহজে কিন্তু দেয় না, কেননা এগুলোর দাম প্রায় 100 টাকা বা 80 টাকা এরকম দাম হয়ে থাকে। তো রাইস কুকারে টাকা বাঁচাতে লাগে অনেক কোম্পানি এই ধরনের থার্মোস্টার ব্যবহার করে না। এই থার্মোস্টারের কাজ কি? এই থার্মোস্টারের কাজটা হলো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এবং এই জিনিসটা থাকা মানে আমি মনে করি আপনার এই রাইস কুকারটা 100% সেফ। এখন বলতে পারেন যে ভাই কি করে সেফ হবে? যদি রাইস কুকার কোনো সময় এই ম্যাগনেট যদি অটো ফেল মারলো, ম্যাগনেট অটো ফেল মারলো, এই বডিটার একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা আছে, এই তাপমাত্রা বেশি গেলে এটা কয়েল গলে যাবে বা আনুষঙ্গিক তারগুলো পড়ে যাবে, এরকম হবে। কিন্তু যদি এই ম্যাগনেট যদি অটো ফেল মারে, তাহলে সেই ক্ষেত্রে এইখানে যে থার্মোস্টারটি দেখতে পাচ্ছেন এই কিন্তু কানেকশনটি বন্ধ করে দিবে। তখন এই বুঝতে পারবে যে এই যে এখানে যে ম্যাগনেটটা আছে, ম্যাগনেটটা কোনো রকম কাজ করছে না। যখন এই থার্মোস্টার বুঝতে পারবে যে ম্যাগনেট কাজ করছে না, তখন এই থার্মোস্টার থেকে লাইনটা ডিসকানেক্ট করে দিবে। আবার অনেক সময় কি হয় যে রান্না করতে করতে আমাদের অটোমেটিকলি কুকে ওয়াইন্ডিং এ চলে যায়, কুক থেকে ওয়াইন্ডিং এ চলে যায়, সেটা এই থার্মোস্টার কাজ করে। ওভার হিটিং হলে এই প্রবলেমগুলো এখানে হয়। এরপর আমরা এখানে ফিউজ দেখতে পাচ্ছি। আমরা সচরাচর যারা ছোটখাটো কাজ করি তারা আমরা অনেক সময় কি করি যে ফিউজ কেনার ভয়ে শর্ট করে দিই। এটা ভুলে কোনো সময় করা যাবে না। এটা করলে রাইস কুকারের জন্য অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। তো অবশ্যই আপনাদেরকে, তো ফিউজটা আমরা কখনো শর্ট করব না। ফিউজ যদি শর্ট করে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আশা করি আপনাদেরকে রাইস কুকার সম্পর্কে A to Z সব ধারণা দিয়ে দিলাম। আর একটা জিনিস, এই যে 45 ওয়াটের যে কয়েলটি দেখতে পাচ্ছেন, অনেক সময় আমাদের এই কয়েলটা থাকে বিরিয়ানি বা পোলাও রান্না করার জন্য এই কয়েলটি ব্যবহার করা হয়। তো 1000 ওয়াটের এখানে কয়েল আছে, তার পাশাপাশি 45 ওয়াটের কয়েলটা কি ভাতটা অটো হয়ে যাওয়ার পরেও আমাদের রাইস কুকার লাইন দিয়ে তুলে লাইনটি হিট থাকবে, মানে ভাতটা গরম থাকবে এটির মাধ্যমে। তো আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে A to Z সব ধারণা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক ড্রাইয়ের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।